अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बारकातुहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে যন্ত্রটা দেখতেছেন, দেখেন ভালো করে দেখেন। এই দেখছেন, এটি হলো পাতালবাসী রাজকন্যার জন্য। পাতালপুরী রাজকন্যা, পাতালপুরী রাজকন্যা দেবীর যন্ত্র। ভাই, শিক্ষার কোনো শেষ নাই, মন্ত্রের কোনো অভাব নাই। ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি রকম, সব একরকম না। কিন্তু কাজ হলো কারেন্টের মতো। এই যে দেখেন, এই দেখেন কাজ হলো কারেন্টের মতো। পারলে করবেন, না পারলে নাই। কথা বুঝেন নাই ভাই? এই পারলে করবেন, না পারলে নাই। কাজটা হলো ৮টা যন্ত্র বানাইতে হবে। ৮টা যন্ত্র বানাইতে হবে সাদা কাগজের উপরে, লাল কালি ধারা, লাল কালি ধারা। যেরকম লেখা আছে ওরকমটা আমি বলতেছি। লাল কালি ধারা ৮টা যন্ত্র বানাবেন। এটা হলো মহাবশীকরণ, পাতালবাসী রাজকন্যা। মহাবশীকরণ, পাতালবাসী রাজকন্যা। এই দেখেন ভালো করে দেখেন। আর এটি দিব প্রত্যেকে, অন্যান্য বাইরে থাকলে শুনে দিব। এই দেখেন, হ্যাঁ, এই আস্তে আস্তে এইভাবে দেখবেন। দেখে আস্তে 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 এইভাবে পুরা হ্যাঁ উড়া লাগবেন কাগজে। একটু কষ্ট হইব, কিন্তু কাজটা কষ্ট করলে মিষ্টি খেতে পারবেন। এটা অরিজিনাল। এই কাজটা আমি এ পর্যন্ত ২০ বার করছি, ইনশাল্লাহ ২০বার সাকসেস। ২০বার করছি কি, ব্যাপার হইছে স্ত্রীরে হালায় থুইয়া স্বামী চইলা গেছে গা। ওই ব্যাপারে করছি, ইনশাল্লাহ স্বামী কানে আয়ান পর গোলামি করে। কথাটা বুঝতে পারছি? তারপরে বিদেশ বউরে হালায় থুইয়া যায়, মানে বিদেশ যা টাং পাং চোদা, বউ বেডির কোনো খবর নাই। এটা দেয়া চালান দিছি, ইনশাল্লাহ কাজটা হয়ে গেছে। এর আগে ২টা চালান দিছি, কাজগুলো ধরে নাই। পরে ওস্তাদের থেকে অনুমতি নিয়ে এই কাজটা হাত দিছি, ইনশাল্লাহ কাজটা হয়ে গেছে আগে আল্লাহ। ঠিক আছে ভাই, কাজটা হলো ৮টা যন্ত্র বানাইতে হইব। আধা কেজি আটা কিনতে হবে, আটা 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 একদমে কিনতে হবে আটা, হ্যাঁ। আধা কেজি আটা কিনা 7টা গোল্লা বানাইতে হবে। খামির বানায় 7টা গোল্লা করবেন, করে ওই 7টা গোল্লার ভিতরে এই যন্ত্রটা একটা একটা করে ঢুকাই দিবেন। ঢুকানোর আগে বন্ধু কথা আছে, এই জায়গার ভিতরে আতর লাগাইয়া দিবেন। তারপর আগের বাতি ধুমা দিবেন প্রতিটা তাবিজে দিবেন। আর করবেন, বেশি কিছু করা লাগবে না। যে এই এই নকশার তাবেদার জিন্নাতগণ, হ্যাঁ, মা মনসার দাস তোরা কি করবেন, এই এই নকশার তাবেদার জিন্নাতগণ, মা মনসার দাস, তোমরা আমার অমুক কাজগুলা, অমুক কাজটা টাস টাস করে করে দাও। ঠিক আছে, টাস টাস করে দাও, দোহাই আমার মা মনসা। এভাবে 5টা 7টা ফু দিবেন, একটা টোকা দিবেন। এভাবে 7টা তাবিজের উপরে মনে করেন 3 7 21 বার ফু দিবেন। আর 21 টোকায় থাবর দিন, এরকম থাবর দিবেন। ঠিক আছে, থাবর দিলে এগুলা জিন্দা হয়ে যাব, ঘুম থেকে উঠে যাব। কথাটা বুঝতে পারছি ভাই? এগুলো ঘুমান্ত। আচ্ছা, যাই হোক, এই 7টারে পানির ভিতর ফালাই দিবেন। যার নামে করবেন তার নাম আছে, তার নামে রাশি আছে। রাশি অনুযায়ী পানির ভিতরে রাশির মেজাজ আছে, মেজাজ অনুযায়ী পানির ভিতরে ছাইড়া দিবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ লাগবে না মেরে দোষ। 1 সপ্তাহের ভিতরে সে বিদেশ ছাড়া বাংলাদেশের যে প্রান্তে থাকুক, যে কোনাতে থাকুক, সে মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে হাজির। কানে হাজির হইব, মানে হাজিরা বাবা বাবাও করব। ঠিক আছে, তো এই হলো কথা দোষ। বুঝতে সমস্যা হইলে আমার কোয়েন, আর একটা তাবিজ নিজের লগে রাখবেন। লগে রাখলে ইমার্জেন্সি কাজ হয়ে যাব।
মানে 7টা তাবিজ তো পানির মধ্যেই ফেলাইবেন, আড়াগুলো তো ভইরা। আরেকটা তাবিজ মনামণি মিলন কেশ রাজমণি দিয়া, ঠিক আছে, তাবিজটা পেঁচাইয়া সুন্দর কইরা নিজের লগে রেখে দিবেন। তাই তামার মাদুলিতে ভইরা। আরে কাজ হইয়া যাবে গেড়াগেট করে। আমার লাগে খালি একটু দোয়া করেন। আর যদি না বুঝেন তাইলে আমারে কমেন্ট বক্সে জানায়েন। তাইলে আমি সুন্দর করে বুঝাইয়া কমু ভাই। ঠিক আছে? তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই দেখো, দেখা যায়? বড় তো, এটা একবার দিতে চাই নাই ভাই। কষ্ট হইছে আমার ওই চালান দেওয়ানোর সময় বানাইতে প্রচুর সময় গেছে। এই, ঠিক আছে? তো ধন্যবাদ ভাই। আবার দেখা হবে ইনশাআল্লাহ।